এখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরনো ঠান্ডা যুদ্ধের সাথে এই নতুন প্রতিদ্বন্দ্বিতার আসল তফাৎটা কোথায়? এই পার্থক্যগুলো বুঝতে পারলে আজকের বিশ্বকে বোঝাটা অনেক সহজ হয়ে যাবে। একদিকে ছিল আমেরিকা বনাম সোভিয়েত ইউনিয়ন, আর আজ আমেরিকা বনাম চীন। কিন্তু এই দুটো লড়াইয়ের মধ্যে মূল পার্থক্যগুলো আসলে কি? দেখুন, সবচেয়ে বড় পার্থক্যটা কিন্তু অর্থনীতিতে। পুরনো ঠান্ডা যুদ্ধের সময় কি ছিল? দুই পক্ষ ছিল অর্থনৈতিকভাবে একদম আলাদা, দুটো ভিন্ন জগৎ। কিন্তু এখন আমেরিকা আর চীনের অর্থনীতি এমনভাবে জড়িয়ে আছে যে ভাবা যায় না। এর মানে কি দাঁড়ালো? মানে হলো সরাসরি একটা সংঘাতের খরচটা অনেক অনেক বেশি। আবার আদর্শের দিক থেকেও আগের মতো সেই ক্যাপিটালিজম বনাম কমিউনিজমের সাদা-কালো লড়াইটা এখন আর নেই। আর লড়াইয়ের মূল ময়দানটাও বদলে গেছে। এখন আর নিউক্লিয়ার অস্ত্র নয়, আসল যুদ্ধটা হচ্ছে প্রযুক্তি নিয়ে। আমরা তো জানলাম কি ঘটছে, এবার চলুন বোঝার চেষ্টা করি কেন ঘটছে। এই প্রতিদ্বন্দ্বিতার পেছনে কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের কিছু গভীর তত্ত্ব কাজ করছে। চলুন সেগুলো একদম সহজ করে বুঝি। এর মূল কারণ হল পাওয়ার ট্রানজিশন থিওরি। খুব সহজ করে বললে, যখন একটা নতুন শক্তি যেমন চীন খুব দ্রুত উঠে আসে, তখন যে শক্তিটা আগে থেকেই শীর্ষে ছিল মানে আমেরিকা, সে তার নিজের পজিশন নিয়ে একটু চিন্তায় পড়ে যায়। আর এই চিন্তা বা উদ্বেগ থেকেই কিন্তু প্রতিযোগিতাটা বাড়তে থাকে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আর একটা মজার ধারণা হলো সিকিউরিটি ডিলেমা। এর সমীকরণটা খুব সোজা। যখন একটা দেশ শুধু নিজেকে বাঁচানোর জন্য নিজের সামরিক বা প্রযুক্তিগত শক্তি বাড়ায়, তখন তার প্রতিদ্বন্দ্বী দেশটা সেটাকে হুমকি হিসেবে দেখে। ফলে সেও নিজের শক্তি আরও বাড়াতে শুরু করে। এতে কি হয়? উত্তেজনাটা একটা চক্রের মতো বাড়তে থাকে, যদিও শুরুতে উদ্দেশ্যটা ছিল শুধু আত্মরক্ষা।